আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আই এম গেটিং লেট ফর ওয়ার্ক। এখানে আই মানে আমি, গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে, ফর ওয়ার্ক মানে কাজের জন্য বা কাজে যেতে। আই এম গেটিং লেট ফর ওয়ার্ক অর্থাৎ আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমি এটা সামলে নেব। ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, আই মানে আমি, উইল হ্যান্ডেল মানে সামলে নেব, ইট মানে এটা। ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট অর্থাৎ চিন্তা করো না, আমি এটা সামলে নেব। তুমি সবসময় সত্য কথা বলো। ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, স্পিক মানে কথা বলা, ট্রুথ মানে সত্য। ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ তুমি সবসময় সত্য কথা বলো। আজই আমাকে এটা শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে। এখানে আই মানে আমি, হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে, দিস মানে এটা, টুডে মানে আজ। আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে অর্থাৎ আজই আমাকে এটা শেষ করতে হবে। চলো গাছের নিচে বসি। লেটস সিট আন্ডার দ্য ট্রি। এখানে লেটস মানে চলো, সিট মানে বসি, আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে। লেটস সিট আন্ডার দ্য ট্রি অর্থাৎ চলো গাছের নিচে বসি। তার এখন কথা বলার মুড নেই। হি ইজ নট ইন দ্য মুড টু টক। এখানে হি মানে তার, নট মানে নেই, মুড মানে মুড, টু টক মানে কথা বলার। হি ইজ নট ইন দ্য মুড টু টক অর্থাৎ তার এখন কথা বলার মুড নেই। আমাদের সবজি কিনতে হবে। উই নিড টু বাই ভেজিটেবলস। এখানে উই মানে আমাদের, নিড মানে দরকার, টু বাই মানে কিনা, ভেজিটেবলস মানে সবজি। উই নিড টু বাই ভেজিটেবলস অর্থাৎ আমাদের সবজি কিনতে হবে। সে সবসময় সময় মতো আসে। হি ইজ অলওয়েজ অন টাইম। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সবসময়, অন টাইম মানে সময় মতো। হি ইজ অলওয়েজ অন টাইম অর্থাৎ সে সবসময় সময় মতো আসে। তুমি কি আমার সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো, উইথ মি মানে আমার সাথে। আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসছো? আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি। আই ক্লিনড দ্য রুম দিস মর্নিং। এখানে আই মানে আমি, ক্লিনড মানে পরিষ্কার করেছি, দ্য রুম মানে ঘর, দিস মর্নিং মানে আজ সকালে। আই ক্লিনড দ্য রুম দিস মর্নিং অর্থাৎ আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি। আমার ফোনটা স্পর্শ করো না। ডোন্ট টাচ মাই ফোন। এখানে টাচ মানে স্পর্শ করা, ডোন্ট টাচ মানে স্পর্শ করো না, মাই ফোন মানে আমার ফোনটা। ডোন্ট টাচ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা স্পর্শ করো না। আমাকে ছুঁয়ো না। ডোন্ট টাচ মি। এখানে ডোন্ট টাচ মানে ছুঁয়ো না, মি মানে আমাকে। ডোন্ট টাচ মি অর্থাৎ আমাকে ছুঁয়ো না। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আই উইল কাম ব্যাক সুন। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, ব্যাক মানে ফিরে, সুন মানে তাড়াতাড়ি। আই উইল কাম ব্যাক সুন অর্থাৎ আমি তাড়াতাড়ি ফিরে আসব। সে অনেক জোরে কথা বলছে। হি ইজ টকিং টু লাউডলি। এখানে হি মানে সে, টকিং মানে কথা বলছে, লাউডলি মানে জোরে। হি ইজ টকিং টু লাউডলি অর্থাৎ সে অনেক জোরে কথা বলছে। তুমি কি জানালাটা খুলে দিতে পারো? ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ক্যান ইউ মানে তুমি কি, ওপেন মানে খোলা, উইন্ডো মানে জানালা, প্লিজ মানে দয়া করে। ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ অর্থাৎ তুমি কি জানালাটা খুলে দিতে পারো? আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউট ফর এ ওয়াক। এখানে আই মানে আমি, গোয়িং আউট মানে বাইরে যাচ্ছি, ফর এ ওয়াক মানে একটু হাঁটতে। আই এম গোয়িং আউট ফর এ ওয়াক অর্থাৎ আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি। তুমি আমাকে আগে কেন বলনি? হোয়াই ডিডেন্ট ইউ টেল মি বিফোর। এখানে হোয়াই মানে কেন, ডিডেন্ট ইউ টেল মানে তুমি বলনি, মি মানে আমাকে, বিফোর মানে আগে। হোয়াই ডিডেন্ট ইউ টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে কেন বলনি? আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম। আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ওয়ারিড মানে চিন্তিত, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে। আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম। আমরা চিরকাল বন্ধু। উই আর ফ্রেন্ডস ফর এভার। এখানে উই মানে আমরা, ফ্রেন্ডস মানে বন্ধু, ফর এভার মানে চিরকাল। উই আর ফ্রেন্ডস ফর এভার অর্থাৎ আমরা চিরকাল বন্ধু। তুমি আমাকে আগে বললে না কেন?
হোয়াই ডিডন্ট ইউ টেল মি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে। হোয়াই ডিডন্ট ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে আগে বললে না কেন। তোমার প্রিয় ফল কি? হোয়াটস ইয়োর ফেভারিট ফ্রুট? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, ফ্রুট মানে ফল। হোয়াটস ইয়োর ফেভারিট ফ্রুট অর্থাৎ তোমার প্রিয় ফল কি? আমি আম সবচেয়ে বেশি পছন্দ করি। আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, ম্যাঙ্গোস মানে আম, মোস্ট মানে সবচেয়ে বেশি। আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট অর্থাৎ আমি আম সবচেয়ে বেশি পছন্দ করি। তুমি কি সাঁতার কাটতে জানো? ডু ইউ নো হাউ টু সুইম? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ মানে কিভাবে, সুইম মানে সাঁতার কাটা। ডু ইউ নো হাউ টু সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে জানো? আমি ছোটোবেলায় শিখেছিলাম। আই লার্নড ইট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড। এখানে আই লার্নড মানে আমি শিখেছিলাম, ওয়েন মানে যখন, আই ওয়াজ মানে আমি ছিলাম, চাইল্ড মানে ছোট। আই লার্নড ইট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড অর্থাৎ আমি ছোটোবেলায় শিখেছিলাম। তোমার প্রিয় অভিনেতা কে? হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্টর? এখানে হু মানে কে, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, অ্যাক্টর মানে অভিনেতা। হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্টর অর্থাৎ তোমার প্রিয় অভিনেতা কে? আমার প্রিয় অভিনেতা মিস্টার রহমান। মাই ফেভারিট অ্যাক্টর ইজ মিস্টার রহমান। এখানে মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, অ্যাক্টর মানে অভিনেতা। মাই ফেভারিট অ্যাক্টর ইজ মিস্টার রহমান অর্থাৎ আমার প্রিয় অভিনেতা মিস্টার রহমান। তুমি কিসে ভয় পাও? হোয়াট আর ইউ অ্যাফ্রাইড অফ? এখানে হোয়াট মানে কিসে, ইউ মানে তুমি, অ্যাফ্রাইড মানে ভয় পাও। হোয়াট আর ইউ অ্যাফ্রাইড অফ অর্থাৎ তুমি কিসে ভয় পাও? আমি উচ্চতায় ভয় পাই। আই এম অ্যাফ্রাইড অফ হাইটস। এখানে আই মানে আমি, অ্যাফ্রাইড মানে ভয় পাই, অফ হাইটস মানে উচ্চতায়। আই এম অ্যাফ্রাইড অফ হাইটস অর্থাৎ আমি উচ্চতায় ভয় পাই। তুমি সন্ধ্যাগুলো কিভাবে কাটাও? হাউ ডু ইউ স্পেন্ড ইয়োর ইভিনিংস? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, স্পেন্ড মানে কাটাও, ইভিনিংস মানে সন্ধ্যাগুলো। হাউ ডু ইউ স্পেন্ড ইয়োর ইভিনিংস অর্থাৎ তুমি সন্ধ্যাগুলো কিভাবে কাটাও? আমি পরিবার নিয়ে সময় কাটাই। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। এখানে আই মানে আমি, স্পেন্ড টাইম মানে সময় কাটাই, উইথ মানে সাথে, মাই ফ্যামিলি মানে আমার পরিবার। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি অর্থাৎ আমি পরিবার নিয়ে সময় কাটাই। তুমি কি মশলাদার খাবার পছন্দ করো? ডু ইউ লাইক স্পাইসি ফুড? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, স্পাইসি ফুড মানে মশলাদার খাবার। ডু ইউ লাইক স্পাইসি ফুড অর্থাৎ তুমি কি মশলাদার খাবার পছন্দ করো? তুমি কি অনলাইনে ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ অনলাইন? এখানে আর ইউ মানে তুমি কি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি, অনলাইন মানে অনলাইনে। আর ইউ লার্নিং ইংলিশ অনলাইন অর্থাৎ তুমি কি অনলাইনে ইংরেজি শিখছো? আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস এভরিডে। এখানে আই মানে আমি, প্র্যাকটিস মানে প্র্যাকটিস করা, এভরিডে মানে প্রতিদিন। আই প্র্যাকটিস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন প্র্যাকটিস করি। তুমি কি এটা বুঝতে পেরেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, দিস মানে এটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ তুমি কি এটা বুঝতে পেরেছো? আমি কোনো কিছু বুঝতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কোনো কিছুই বুঝতে চাই না। আমার শুধু টাকা কামানো দরকার। আই জাস্ট নিড টু আর্ন মানি। এখানে আই মানে আমার, জাস্ট মানে শুধু, নিড মানে দরকার, আর্ন মানে কামানো, মানি মানে টাকা। আই জাস্ট নিড টু আর্ন মানি অর্থাৎ আমার শুধু টাকা কামানো দরকার। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? এখানে ডু ইউ মানে তুমি কি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত? তুমি এটা কিভাবে ভাবলে? হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস? এখানে হাউ মানে কিভাবে, ইউ থিঙ্ক মানে তুমি ভাবলে,
দিস মানে এটা। হাউ ডিড ইউ থিঙ্ক অফ দিস, অর্থাৎ তুমি এটা কিভাবে ভাবলে। আমি তোমাকে ভালোভাবে বলছি, আই এম টেলিং ইউ ওয়েল। এখানে আই মানে আমি, টেলিং মানে বলছি, ইউ মানে তোমাকে, ওয়েল মানে ভালোভাবে। আই এম টেলিং ইউ ওয়েল, অর্থাৎ আমি তোমাকে ভালোভাবে বলছি। আমি এটা তোমাকে সাহায্য করব না, আই ওন্ট হেল্প ইউ উইথ দিস। এখানে আই মানে আমি, ওন্ট হেল্প মানে সাহায্য করব না, ইউ মানে তোমাকে, দিস মানে এটা। আই ওন্ট হেল্প ইউ উইথ দিস, অর্থাৎ আমি এটা তোমাকে সাহায্য করব না। দয়া করে তুমি অন্যখানে যাও, প্লিজ গো সামহোয়ার এলস। এখানে প্লিজ মানে দয়া করে, গো মানে যাও, সামহোয়ার এলস মানে অন্যখানে। প্লিজ গো সামহোয়ার এলস, অর্থাৎ দয়া করে তুমি অন্যখানে যাও। তুমি আমার থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম মি। এখানে স্টে মানে থাকা, অ্যাওয়ে মানে দূরে, ফ্রম মি মানে আমার থেকে। স্টে অ্যাওয়ে ফ্রম মি, অর্থাৎ তুমি আমার থেকে দূরে থাকো। এটাই তোমার জন্য ভালো হবে, দ্যাট উইল বি গুড ফর ইউ। এখানে দ্যাট মানে এটা, উইল বি মানে হবে, গুড মানে ভালো, ফর ইউ মানে তোমার জন্য। দ্যাট উইল বি গুড ফর ইউ, অর্থাৎ এটাই তোমার জন্য ভালো হবে। আমি এটা আগেই জানি, আই অলরেডি নো দিস। এখানে আই মানে আমি, অলরেডি মানে আগেই, নো মানে জানি, দিস মানে এটা। আই অলরেডি নো দিস, অর্থাৎ আমি এটা আগেই জানি। তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল। এখানে ডু ইউ মানে তুমি কি, স্পিক মানে কথা বলা, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল, অর্থাৎ তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? না, আমি ইংরেজি খুব ভালো বলতে পারি না। নো, আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল। এখানে নো মানে না, আই মানে আমি, ডোন্ট স্পিক মানে বলতে পারি না, ইংলিশ মানে ইংরেজি, ভেরি ওয়েল মানে খুব ভালো। নো, আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, অর্থাৎ না, আমি ইংরেজি খুব ভালো বলতে পারি না, তবে আমি চেষ্টা করছি। বাট আই এম ট্রাইং। এখানে বাট মানে তবে, আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি। বাট আই এম ট্রাইং, অর্থাৎ তবে আমি চেষ্টা করছি। আমি খুব সহজে ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি। এখানে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে বলতে, ইংলিশ মানে ইংরেজি, ভেরি ইজিলি মানে খুব সহজে। আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি, অর্থাৎ আমি খুব সহজে। তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, ফ্রম মি মানে আমার থেকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, অর্থাৎ তুমি আমার থেকে কি চাও? এটা আমার জন্য যথেষ্ট, ইটস এনাফ ফর মি। এখানে ইটস মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মি মানে আমার জন্য। ইটস এনাফ ফর মি, অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। তুমি শুধু আমার, ইউ আর অনলি মাইন। এখানে ইউ মানে তুমি, অনলি মানে শুধু, মাইন মানে আমার। ইউ আর অনলি মাইন, অর্থাৎ তুমি শুধু আমার। এটা আমার জন্য না, ইট ইজ নট ফর মি। এখানে ইট মানে এটা, নট মানে না, ফর মি মানে আমার জন্য। ইট ইজ নট ফর মি, অর্থাৎ এটা আমার জন্য না। এটা একটা সেরা সুযোগ, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এখানে দিস মানে গ্রেট মানে সেরা, অপরচুনিটি মানে সুযোগ। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, অর্থাৎ এটা একটা সেরা সুযোগ। তুমি কি আমার জন্য পাগল? আর ইউ ক্রেজি অ্যাবাউট মি। এখানে আর ইউ মানে তুমি কি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট মি মানে আমার জন্য। আর ইউ ক্রেজি অ্যাবাউট মি, অর্থাৎ তুমি কি আমার জন্য পাগল? তুমি তার জন্য কেন পাগল? হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট হিম মানে তার জন্য। হোয়াই আর ইউ ক্রেজি অ্যাবাউট হিম, অর্থাৎ তুমি তার জন্য কেন পাগল? তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমরো। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করবে, টুমরো মানে আগামীকাল। হোয়াট উইল ইউ ডু টুমরো, অর্থাৎ তুমি আগামীকাল কি করবে? আমি আগামীকাল একটা কাজে যাব, আই উইল গো টু এ জব টুমরো। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু এ জব মানে একটা কাজে, টুমরো মানে আগামীকাল। আই উইল গো টু এ জব টুমরো, অর্থাৎ আমি আগামীকাল একটা কাজে যাব।
তোমার কি আগামীকাল পরীক্ষা আছে? ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো? এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এক্সাম মানে পরীক্ষা, টুমরো মানে আগামীকাল। ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো? অর্থাৎ তোমার কি আগামীকাল পরীক্ষা আছে? হ্যাঁ, আমার আগামীকাল একটা পরীক্ষা আছে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাভ মানে আমার আছে, অ্যান এক্সাম মানে একটা পরীক্ষা, টুমরো মানে আগামীকাল। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো। অর্থাৎ হ্যাঁ, আমার আগামীকাল একটা পরীক্ষা আছে। তোমার পরীক্ষাটা কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর এক্সাম? এখানে হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল, ইয়োর মানে তোমার, এক্সাম মানে পরীক্ষা। হাউ ওয়াজ ইয়োর এক্সাম? অর্থাৎ তোমার পরীক্ষাটা কেমন ছিল? আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড। এখানে মাই এক্সাম মানে আমার পরীক্ষা, ওয়াজ মানে ছিল, ভেরি ব্যাড মানে খুবই খারাপ। মাই এক্সাম ওয়াজ ভেরি ব্যাড অর্থাৎ আমার পরীক্ষাটা খুবই খারাপ ছিল। এটা আমার দরকার। আই নিড ইট। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, ইট মানে এটা। আই নিড ইট অর্থাৎ এটা আমার দরকার। আমি তোমাকে থাপ্পড় দেব। আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই মানে আমি, স্ল্যাপ মানে থাপ্পড়, ইউ মানে তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দেব। সে খুব খারাপ আচরণ করেছে। হি বিহেভড ভেরি ব্যাডলি। এখানে হি মানে সে, বিহেভড মানে আচরণ করেছে, ভেরি ব্যাডলি মানে খুব খারাপ। হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থাৎ সে খুব খারাপ আচরণ করেছে। আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল। এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম, ওয়েটিং মানে অপেক্ষায়, ফর ইয়োর কল মানে তোমার কলের। আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর কল অর্থাৎ আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আমার জীবন সহজ নয়। মাই লাইফ ইজ নট ইজি। এখানে মাই লাইফ মানে আমার জীবন, নট মানে নয়, ইজি মানে সহজ। মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয়। আমি তোমাকে অনেকবার বলেছি। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছি, ইউ মানে তোমাকে, মেনি টাইমস মানে অনেকবার। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি। এটা আমার উদ্দেশ্য। দিস ইজ মাই ইন্টেনশন। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ইন্টেনশন মানে উদ্দেশ্য। দিস ইজ মাই ইন্টেনশন অর্থাৎ এটা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য ভালো ছিল না। মাই ইন্টেনশনস ওয়ার নট গুড। এখানে মাই মানে আমার, ইন্টেনশনস মানে উদ্দেশ্য, ওয়ার নট মানে ছিল না, গুড মানে ভালো। মাই ইন্টেনশনস ওয়ার নট গুড অর্থাৎ আমার উদ্দেশ্য ভালো ছিল না। তুমি অনেক খারাপ মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন। এখানে ইউ মানে তুমি, ভেরি মানে অনেক, ব্যাড পারসন মানে খারাপ মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন অর্থাৎ তুমি অনেক খারাপ মানুষ। তুমি অনেক আলাদা। ইউ আর সো ডিফারেন্ট। এখানে ইউ মানে তুমি, সো মানে অনেক, ডিফারেন্ট মানে আলাদা। ইউ আর সো ডিফারেন্ট অর্থাৎ তুমি অনেক আলাদা। তোমার চোখ বন্ধ করো। ক্লোজ ইয়োর আইস। এখানে ক্লোজ মানে বন্ধ করো, ইয়োর মানে তোমার, আইস মানে চোখ। ক্লোজ ইয়োর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। আমার হাতে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। তোমার কপাল অনেক ভালো। ইয়োর ফরহেড ইজ ভেরি গুড। এখানে ইয়োর মানে তোমার, ফরহেড মানে কপাল, ভেরি গুড মানে অনেক ভালো। ইয়োর ফরহেড ইজ ভেরি গুড অর্থাৎ তোমার কপাল অনেক ভালো। সমস্ত সম্পত্তি আমার। অল প্রপার্টি ইজ মাইন। এখানে অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি, মাইন মানে আমার। অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার। তুমি কি ভ্রমণ করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, ট্রাভেল মানে ভ্রমণ করতে। ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল অর্থাৎ তুমি কি ভ্রমণ করতে চাও? আমি ভ্রমণ করতে পছন্দ করি। আই লাইক টু ট্রাভেল। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ট্রাভেল মানে ভ্রমণ করতে। আই লাইক টু ট্রাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে পছন্দ করি। আমি নতুন জায়গায় ভ্রমণ করি। আই ট্রাভেল টু নিউ প্লেসেস। এখানে আই মানে আমি, ট্রাভেল মানে ভ্রমণ করি, নিউ মানে নতুন, প্লেসেস মানে জায়গা। আই ট্রাভেল টু নিউ প্লেসেস অর্থাৎ আমি নতুন জায়গায় ভ্রমণ করি।
আমি নতুন জায়গায় ভ্রমণ করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাভেল টু নিউ প্লেসেস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ট্রাভেল মানে ভ্রমণ করতে, নিউ প্লেসেস মানে নতুন জায়গায়। আই ওয়ান্ট টু ট্রাভেল টু নিউ প্লেসেস অর্থাৎ আমি নতুন জায়গায় ভ্রমণ করতে চাই। তোমার জামার রং কি? হোয়াট কালার ইজ ইয়োর শার্ট? এখানে হোয়াট মানে কি, কালার মানে রং, ইয়োর মানে তোমার, শার্ট মানে জামা। হোয়াট কালার ইজ ইয়োর শার্ট অর্থাৎ তোমার জামার রং কি? আমার জামার রং নীল। দ্য কালার অফ মাই ড্রেস ইজ ব্লু। এখানে কালার মানে রং, মাই মানে আমার, ড্রেস মানে জামার, ব্লু মানে নীল। দ্য কালার অফ মাই ড্রেস ইজ ব্লু অর্থাৎ আমার জামার রং নীল। তোমার পছন্দের রং কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট কালার মানে পছন্দের রং। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার অর্থাৎ তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং লাল। মাই ফেভারিট কালার ইজ রেড। এখানে মাই মানে আমার, ফেভারিট কালার মানে পছন্দের রং, রেড মানে লাল। মাই ফেভারিট কালার ইজ রেড অর্থাৎ আমার পছন্দের রং লাল। তোমার জামাটা কোথায়? হোয়ার ইজ ইয়োর শার্ট? এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমার, শার্ট মানে জামা। হোয়ার ইজ ইয়োর শার্ট অর্থাৎ তোমার জামাটা কোথায়? আমার জামাটা টেবিলের উপরে। মাই ক্লোথস আর অন দ্য টেবিল। এখানে মাই মানে আমার, ক্লোথস মানে জামা, অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। মাই ক্লোথস আর অন দ্য টেবিল অর্থাৎ আমার জামাটা টেবিলের উপরে। তোমার টেবিলটা কোথায়? হোয়ার ইজ ইয়োর টেবিল? এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমার, টেবিল মানে টেবিলটা। হোয়ার ইজ ইয়োর টেবিল অর্থাৎ তোমার টেবিলটা কোথায়? টেবিলটা আমার রুমের ভিতরে। দ্য টেবিল ইজ ইনসাইড অফ মাই রুম। এখানে দ্য টেবিল মানে টেবিলটা, ইনসাইড মানে ভিতরে, মাই রুম মানে আমার রুমের। দ্য টেবিল ইজ ইনসাইড অফ মাই রুম অর্থাৎ টেবিলটা আমার রুমের ভিতরে। তোমার রুমটা কি অনেক বড়? ইজ ইয়োর রুম ভেরি বিগ? এখানে ইয়োর রুম মানে তোমার রুম, ভেরি মানে অনেক, বিগ মানে বড়। ইজ ইয়োর রুম ভেরি বিগ অর্থাৎ তোমার রুমটা কি অনেক বড়? হ্যাঁ, আমার ঘরটা অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ। এখানে ইয়েস মানে হ্যাঁ, মাই হাউস মানে আমার ঘরটা, ভেরি বিগ মানে অনেক বড়। ইয়েস মাই হাউস ইজ ভেরি বিগ অর্থাৎ হ্যাঁ, আমার ঘরটা অনেক বড়। এই ঘরের মালিক কে? হু ইজ দ্য অনার অফ দিস হাউস? এখানে হু মানে কে, অনার মানে মালিক, অফ দিস হাউস মানে এই ঘরের। হু ইজ দ্য অনার অফ দিস হাউস অর্থাৎ এই ঘরের মালিক কে? আমি মালিককে চিনি না। আই ডোন্ট নো দ্য ওয়ানার। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, দ্য ওয়ানার মানে মালিককে। আই ডোন্ট নো দ্য ওয়ানার অর্থাৎ আমি মালিককে চিনি না। মালিক এখন কোথায়? হোয়ার ইজ দ্য ওয়ানার নাও? এখানে হোয়ার মানে কোথায়, ওয়ানার মানে মালিক, নাও মানে এখন। হোয়ার ইজ দ্য ওয়ানার নাও অর্থাৎ মালিক এখন কোথায়? মালিক এখন বাসায় আছে। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও। এখানে ওয়ানার মানে মালিক, অ্যাট হোম মানে বাসায় আছে, নাও মানে এখন। দ্য ওয়ানার ইজ অ্যাট হোম নাও অর্থাৎ মালিক এখন বাসায় আছে। এটা শুধু আমার। ইটস অনলি মাইন। এখানে ইটস মানে এটা, অনলি মানে শুধু, মাইন মানে আমার। ইটস অনলি মাইন অর্থাৎ এটা শুধু আমার। এটা আমার জন্য না। ইট ইজ নট ফর মি। এখানে ইট মানে এটা, নট মানে না, ফর মি মানে আমার জন্য। ইট ইজ নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। আমার এখন কাজ আছে। আই হ্যাভ ওয়ার্ক নাও। এখানে আই হ্যাভ মানে আমার আছে, ওয়ার্ক মানে কাজ, নাও মানে এখন। আই হ্যাভ ওয়ার্ক নাও অর্থাৎ আমার এখন কাজ আছে। আমাকে একটা সিদ্ধান্ত দাও। গিভ মি এ ডিসিশন। এখানে গিভ মি মানে আমাকে দাও, ডিসিশন মানে সিদ্ধান্ত। গিভ মি এ ডিসিশন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও। আমাকে এই কাজটা দাও। গিভ মি দিস জব। এখানে গিভ মি মানে আমাকে দাও, দিস জব মানে এই কাজটা। গিভ মি দিস জব অর্থাৎ আমাকে এই কাজটা দাও। এটা আমার জন্য যথেষ্ট। ইট ইজ এনাফ ফর মি। এখানে ইট মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মি মানে আমার জন্য। ইট ইজ এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। এটা আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইট মানে এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট
অর্থাৎ এটা আমি চাই না। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গো মানে যাওয়া। হোয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে? আমি পার্কে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু দ্য পার্ক মানে পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমি পার্কে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না পারা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। এখন আমি কি করব? হোয়াট উইল আই ডু নাও? এখানে হোয়াট মানে কি, আই ডু মানে আমি করব, নাও মানে এখন। হোয়াট উইল আই ডু নাও অর্থাৎ এখন আমি কি করব? আমাকে যেতে দাও। লেট মি গো। এখানে লেট মি মানে আমাকে দাও, গো মানে যেতে। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও। আমাকে খেতে দাও। লেট মি ইট। এখানে লেট মি মানে আমাকে দাও, ইট মানে খেতে। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। এই টেবিলটা পরিষ্কার করো। ক্লিন দিস টেবল। এখানে ক্লিন মানে পরিষ্কার করা, দিস টেবল মানে এই টেবিলটা। ক্লিন দিস টেবল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো। আমার বইগুলো কোথায়? হোয়ার আর মাই বুকস? এখানে হোয়ার মানে কোথায়, মাই মানে আমার, বুকস মানে বইগুলো। হোয়ার আর মাই বুকস অর্থাৎ আমার বইগুলো কোথায়? তোমার বইগুলো টেবিলের উপরে। ইয়োর বুকস আর অন দ্য টেবল। এখানে ইয়োর মানে তোমার, বুকস মানে বইগুলো, অন দ্য টেবল মানে টেবিলের উপরে। ইয়োর বুকস আর অন দ্য টেবল অর্থাৎ তোমার বইগুলো টেবিলের উপরে। তোমার কি বই আছে? ডু ইউ হ্যাভ এ বুক? এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, বুক মানে বই। ডু ইউ হ্যাভ এ বুক অর্থাৎ তোমার কি বই আছে? আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ পেন মানে একটা কলম। আই হ্যাভ এ পেন অর্থাৎ আমার একটা কলম আছে। এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? এখানে হাউ মাচ মানে কত, ইট কস্ট মানে এটার দাম। হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত? আমার তোমাকে বই পড়া শিখতে হবে। ইউ নিড টু লার্ন টু রিড বুকস। এখানে ইউ মানে তুমি, নিড মানে দরকার, টু লার্ন মানে শিখতে, টু রিড বুকস মানে বই পড়া। ইউ নিড টু লার্ন টু রিড বুকস অর্থাৎ তোমাকে বই পড়া শিখতে হবে। আমি বই পড়া শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, রিড মানে পড়া, বুকস মানে বই। আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস অর্থাৎ আমি বই পড়া শিখতে চাই। তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে ইউ মানে তোমাকে, নিড টু প্র্যাকটিস মানে চর্চা করতে হবে, রেগুলারলি মানে নিয়মিত। ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি অর্থাৎ তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। আমি প্রতিদিন ভিডিও দেখি। আই ওয়াচ ভিডিওস এভরিডে। এখানে আই মানে আমি, ওয়াচ মানে দেখা, ভিডিওস মানে ভিডিও, এভরিডে মানে প্রতিদিন। আই ওয়াচ ভিডিওস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ভিডিও দেখি। আমি ভিডিও দেখে শিখি। আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস। এখানে আই লার্ন মানে আমি শিখি, ওয়াচিং ভিডিওস মানে ভিডিও দেখে। আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস অর্থাৎ আমি ভিডিও দেখে শিখি। ভিডিওগুলো অনেক উপকারী। দ্য ভিডিওস আর ভেরি ইউজফুল। এখানে দ্য ভিডিওস মানে ভিডিওগুলো, ভেরি মানে অনেক, ইউজফুল মানে উপকারী। দ্য ভিডিওস আর ভেরি ইউজফুল অর্থাৎ ভিডিওগুলো অনেক উপকারী। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ভেরি মাচ মানে অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ। আমি দ্রুত ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, ইংলিশ মানে ইংরেজি, কুইকলি মানে দ্রুত। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি অর্থাৎ আমি দ্রুত ইংরেজি শিখতে চাই। আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আই মাস্ট লার্ন ইংলিশ। এখানে আই মানে আমাকে, মাস্ট মানে অবশ্যই, লার্ন মানে শিখা, ইংলিশ মানে ইংরেজি। আই মাস্ট লার্ন ইংলিশ অর্থাৎ আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আমি ইংরেজিতে অনেক দুর্বল। আই এম ভেরি উইক ইন ইংলিশ। এখানে আই মানে আমি, ভেরি উইক মানে অনেক দুর্বল, ইন ইংলিশ মানে ইংরেজিতে। আই এম ভেরি উইক ইন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে অনেক দুর্বল। আমার অনেক সাহায্য দরকার। আই নিড এ লট অফ হেল্প।
এখানে আই নিড মানে আমার দরকার, এ লট মানে অনেক, হেল্প মানে সাহায্য। আই নিড এ লট অফ হেল্প, অর্থাৎ আমার অনেক সাহায্য দরকার। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ মানে তুমি কি, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আই কান্ট হেল্প ইউ। এখানে আই মানে আমি, কান্ট হেল্প মানে সাহায্য করতে পারবো না, ইউ মানে তোমাকে। আই কান্ট হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে সাহায্য করতেই হবে। ইউ হ্যাভ টু হেল্প। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু হেল্প মানে সাহায্য করতে হবে। ইউ হ্যাভ টু হেল্প অর্থাৎ তোমাকে সাহায্য করতেই হবে। আমি তোমাকে চিনি না। আই ডোন্ট নো ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না। আমি এখন অনেক ব্যস্ত। আই এম ভেরি বিজি রাইট নাও। এখানে আই মানে আমি, ভেরি বিজি মানে অনেক ব্যস্ত, রাইট নাও মানে এখন। আই এম ভেরি বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন অনেক ব্যস্ত। আমি আজ অনেক ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি টায়ার্ড মানে অনেক ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ অনেক ক্লান্ত। আমার একটু বিশ্রাম দরকার। আই নিড সাম রেস্ট। এখানে আই নিড মানে আমার দরকার, সাম রেস্ট মানে একটু বিশ্রাম। আই নিড সাম রেস্ট অর্থাৎ আমার একটু বিশ্রাম দরকার। তুমি এখানে বসো। ইউ। আমি এত খুশি কখনো হইনি। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, বিন মানে হওয়া, সো হ্যাপি মানে এত খুশি। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি অর্থাৎ আমি এত খুশি কখনো হইনি। আমি কিছুটা বোকা। আই এম সামহোয়াট ফুল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ফুল মানে বোকা। আই এম সামহোয়াট ফুল অর্থাৎ আমি কিছুটা বোকা। আমি কিছুটা আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ইমোশনাল মানে আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল অর্থাৎ আমি কিছুটা আবেগপ্রবণ। অজুহাত তৈরি করো না। ডোন্ট মেক এক্সকিউজেস। এখানে ডোন্ট মেক মানে তৈরি করো না, এক্সকিউজেস মানে অজুহাত। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না। খাবারটা আনো। ব্রিং দ্য ফুড। এখানে ব্রিং মানে আনা, দ্য ফুড মানে খাবারটা। ব্রিং দ্য ফুড অর্থাৎ খাবারটা আনো। আমার যাওয়া উচিত না। আই শুড নট গো। এখানে আই মানে আমার, শুড নট মানে উচিত না, গো মানে যাওয়া। আই শুড নট গো অর্থাৎ আমার যাওয়া উচিত না। তার সাথে যোগাযোগ রেখো। কিপ ইন টাচ উইথ হিম। এখানে কিপ মানে রাখা, ইন টাচ মানে যোগাযোগ, উইথ হিম মানে তার সাথে। কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো। তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মানে দিতে, মি মানে আমাকে, সাম টাইম মানে কিছু সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? এটা আমার জন্য একটা বিস্ময়। ইটস এ ওয়ান্ডার ফর মি। এখানে ইটস মানে এটা, এ মানে একটা, ওয়ান্ডার মানে বিস্ময়, ফর মি মানে আমার জন্য। ইটস এ ওয়ান্ডার ফর মি অর্থাৎ এটা আমার জন্য একটা বিস্ময়। আমি কি টাকা পরিবর্তন করতে পারি? ক্যান আই চেঞ্জ মানি। এখানে ক্যান আই মানে আমি কি পারি, চেঞ্জ মানে পরিবর্তন করতে, মানি মানে টাকা। ক্যান আই চেঞ্জ মানি অর্থাৎ আমি কি টাকা পরিবর্তন করতে পারি? তুমি কি এটা ঠিক করতে পারবে? ক্যান ইউ ফিক্স ইট। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ফিক্স মানে ঠিক, ইট মানে এটা। ক্যান ইউ ফিক্স ইট অর্থাৎ তুমি কি এটা ঠিক করতে পারবে? তোমার কি টাকা প্রয়োজন? ডু ইউ নিড মানি। এখানে ইউ মানে তোমার, ডু ইউ মানে তোমার কি, নিড মানে প্রয়োজন বা দরকার, মানি মানে টাকা। ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকা প্রয়োজন? তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ইটেন মানে খেয়েছো। হ্যাভ ইউ ইটেন অর্থাৎ তুমি কি খেয়েছো? আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, নাও মানে এখনই। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনই যেতে হবে। আমার হাতে সময় নেই।
আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। কারোর জন্যে অপেক্ষা করো না। ডোন্ট ওয়েট ফর এনিওয়ান। এখানে ডোন্ট ওয়েট মানে অপেক্ষা করো না, ফর এনিওয়ান মানে কারোর জন্যে। ডোন্ট ওয়েট ফর এনিওয়ান অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করো না। সব সময় নিজের যত্ন নিও। অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এখানে অলওয়েজ মানে সবসময়, টেক কেয়ার মানে যত্ন নিও, ইয়োর সেলফ মানে নিজের। অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থাৎ সবসময় নিজের যত্ন নিও। সবসময় নিজেকে ব্যস্ত রেখো। অলওয়েজ কিপ ইয়োর সেলফ বিজি। এখানে অলওয়েজ কিপ মানে সবসময় রেখো, ইয়োর সেলফ মানে নিজেকে, বিজি মানে ব্যস্ত। অলওয়েজ কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ সবসময় নিজেকে ব্যস্ত রেখো। সবসময় নিজের পড়াশোনায় মনোযোগ দিও। অলওয়েজ ফোকাস অন ইয়োর স্টাডিজ। এখানে অলওয়েজ মানে সবসময়, ফোকাস মানে মনোযোগ দেওয়া, অন ইয়োর স্টাডিজ মানে নিজের পড়াশোনায়। অলওয়েজ ফোকাস অন ইয়োর স্টাডিজ অর্থাৎ সবসময় নিজের পড়াশোনায় মনোযোগ দিও। সবাইকে নিজের কথা বলো না। ডোন্ট টেল এভরিওয়ান অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে ডোন্ট টেল মানে বলো না, এভরিওয়ান মানে সবাইকে, অ্যাবাউট ইয়োর সেলফ মানে নিজের কথা। ডোন্ট টেল এভরিওয়ান অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ সবাইকে নিজের কথা বলো না। আমি তোমার জন্য অনেক গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, সো মানে অনেক, প্রাউড মানে গর্বিত, অফ ইউ মানে তোমার জন্য। আই এম সো প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট। এখানে দ্যাটস মানে এটা, এ মানে একটা, গুড এফোর্ট মানে ভালো প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। আমার জীবনে শান্তি নেই। দেয়ার ইজ নো পিস ইন মাই লাইফ। এখানে নো পিস মানে শান্তি নেই, ইন মাই লাইফ মানে আমার জীবনে। দেয়ার ইজ নো পিস ইন মাই লাইফ অর্থাৎ আমার জীবনে শান্তি নেই। সবাই খুশি থাকতে পারে কিন্তু এভরিওয়ান ক্যান বি হ্যাপি বাট। এখানে এভরিওয়ান মানে সবাই, ক্যান বি মানে থাকতে পারে, হ্যাপি মানে খুশি, বাট মানে কিন্তু। এভরিওয়ান ক্যান বি হ্যাপি বাট অর্থাৎ সবাই খুশি থাকতে পারে কিন্তু শান্তিতে সবাই থাকতে পারে না। নট এভরিওয়ান ক্যান লিভ ইন পিস। এখানে নট মানে না, এভরিওয়ান মানে সবাই, ক্যান মানে পারে, লিভ মানে থাকা, পিস মানে শান্তি। নট এভরিওয়ান ক্যান লিভ ইন পিস অর্থাৎ শান্তিতে সবাই থাকতে পারে না। সবাই খুশি থাকতে পছন্দ করে। এভরিওয়ান লাইকস টু বি হ্যাপি। এখানে এভরিওয়ান মানে সবাই, লাইকস মানে পছন্দ করে, টু বি মানে থাকতে, হ্যাপি মানে খুশি। এভরিওয়ান লাইকস টু বি হ্যাপি অর্থাৎ সবাই খুশি থাকতে পছন্দ করে। আমি সব কিছুর জন্য দুঃখিত। আই এম সরি ফর এভরিথিং। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, ফর এভরিথিং মানে সব কিছুর জন্য। আই এম সরি ফর এভরিথিং অর্থাৎ আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আই অ্যাপোলোজাইজ টু ইউ। এখানে আই মানে আমি, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থী, টু ইউ মানে তোমার কাছে। আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ মানে দয়া করে, ফরগিভ মানে ক্ষমা করো, মি মানে আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর কষ্ট দেব না। আই ওন্ট হার্ট ইউ এনিমোর। এখানে আই মানে আমি, ওন্ট হার্ট মানে কষ্ট দেব না, ইউ মানে তোমাকে, এনিমোর মানে আর। আই ওন্ট হার্ট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর কষ্ট দেব না। দয়া করে সব কিছু ভুলে যাও। প্লিজ ফরগেট এভরিথিং। এখানে প্লিজ মানে দয়া করে, ফরগেট মানে ভুলে যাও, এভরিথিং মানে সব কিছু। প্লিজ ফরগেট এভরিথিং অর্থাৎ দয়া করে সব কিছু ভুলে যাও। আমি কি তোমার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ? এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি আমার সব কিছু। ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব কিছু। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু।
তুমি আমার রাতের আলো। ইউ আর দ্য লাইট অফ মাই নাইট। এখানে ইউ মানে তুমি, লাইট মানে আলো, অফ মাই নাইট মানে আমার রাতের। ইউ আর দ্য লাইট অফ মাই নাইট অর্থাৎ তুমি আমার রাতের আলো। কি মনে হয় তোমার? হোয়াট ডু ইউ থিঙ্ক? এখানে হোয়াট মানে কি, ইউ থিঙ্ক মানে তোমার মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ কি মনে হয় তোমার? আমি কিছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। হাসাহাসি করা বন্ধ করো। স্টপ লাফিং। এখানে স্টপ মানে বন্ধ করো, লাফিং মানে হাসাহাসি। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি করা বন্ধ করো। এটা আর কখনো করবেন না। ইট উইল নেভার ডু এগেইন। এখানে ইট মানে এটা, নেভার মানে কখনো না, ডু মানে করা, এগেইন মানে আর। ইট উইল নেভার ডু এগেইন অর্থাৎ এটা আর কখনো করবেন না। কেউ এ কথা বলে না। নোবডি সেজ দিস। এখানে নোবডি মানে কেউ, সে মানে বলা, দিস মানে এ কথা। নোবডি সেজ দিস অর্থাৎ কেউ এ কথা বলে না। মানুষকে ভালোবাসতে শিখুন। লার্ন টু লাভ পিপল। এখানে লার্ন মানে শেখা, লাভ মানে ভালোবাসতে, পিপল মানে মানুষকে। লার্ন টু লাভ পিপল অর্থাৎ মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষকে সম্মান করতে শিখুন। লার্ন টু রেসপেক্ট পিপল। এখানে লার্ন মানে শিখুন, টু রেসপেক্ট মানে সম্মান করতে, পিপল মানে মানুষ। লার্ন টু রেসপেক্ট পিপল অর্থাৎ মানুষকে সম্মান করতে শিখুন। আমি তোমার জন্য গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্বিত, অফ ইউ মানে তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। সব কিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। এখানে এভরিথিং মানে সব কিছু, পসিবল মানে সম্ভব। এভরিথিং ইজ পসিবল অর্থাৎ সব কিছুই সম্ভব। দুর্বল হবেন না, শক্ত হন। ডোন্ট বি উইক, বি স্ট্রং। এখানে ডোন্ট বি মানে হবেন না, উইক মানে দুর্বল, বি মানে হওয়া, স্ট্রং মানে শক্ত। ডোন্ট বি উইক, বি স্ট্রং অর্থাৎ দুর্বল হবেন না, শক্ত হন। এটা একটা ভালো প্রচেষ্টা। দিস ইজ এ গুড এফোর্ট। এখানে দিস মানে এটা, এ মানে একটা, গুড মানে ভালো, এফোর্ট মানে প্রচেষ্টা। দিস ইজ এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। তুমি কি এটা জানো? ডু ইউ নো ইট। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, ইট মানে এটা। ডু ইউ নো ইট অর্থাৎ তুমি কি এটা জানো? কিছুই অসম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং মানে কিছুই না, ইম্পসিবল মানে অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না। তোমার বোঝা উচিত। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এখানে ইউ শুড মানে তোমার উচিত, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ইউ শুড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তোমার বোঝা উচিত। তোমার মতামত কি? হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, অপিনিয়ন মানে মতামত। হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি? আর কিছুই বলো না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলো না, এনিমোর মানে আর কিছুই। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলো না। তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করা। হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে? আমি ক্রিকেট খেলবো। আই উইল প্লে ক্রিকেট। এখানে আই মানে আমি, উইল প্লে মানে খেলবো, ক্রিকেট। আই উইল প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলবো। আমি শীঘ্রই আসবো। আই উইল কাম সুন। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, সুন মানে শীঘ্রই। আই উইল কাম সুন অর্থাৎ আমি শীঘ্রই আসবো। আমি এটা পুনরায় চেষ্টা করব। আই উইল ট্রাই ইট এগেইন। এখানে আই মানে আমি, উইল ট্রাই মানে চেষ্টা করব, ইট মানে এটা, এগেইন মানে পুনরায়। আই উইল ট্রাই ইট এগেইন অর্থাৎ আমি এটা পুনরায় চেষ্টা করব। আমি কখনো মিথ্যা বলবো না। আই উইল নেভার টেল এ লাই। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না,
টেল মানে বলা, লাই মানে মিথ্যা। আই উইল নেভার টেল এ লাই, অর্থাৎ আমি কখনো মিথ্যা বলবো না। আমি অফিসে যাব, আই উইল গো টু অফিস। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু অফিস মানে অফিসে। আই উইল গো টু অফিস, অর্থাৎ আমি অফিসে যাব। আমি আরেকবার চেষ্টা করুন, প্লিজ ডো ট্রাই অ্যাগেইন। এখানে ডো ট্রাই মানে চেষ্টা করুন, এগেইন মানে আরেকবার। প্লিজ ডো ট্রাই অ্যাগেইন, অর্থাৎ আরেকবার চেষ্টা করুন। তুমি কোথায় পড়াশোনা করো? হোয়ার ডু ইউ স্টাডি? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়াশোনা করো। হোয়ার ডু ইউ স্টাডি, অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করো। আমি শহরের স্কুলে পড়াশোনা করি, আই স্টাডি অ্যাট এ সিটি স্কুল। এখানে আই স্টাডি মানে আমি পড়াশোনা করি, সিটি স্কুল মানে শহরের স্কুল। আই স্টাডি অ্যাট এ সিটি স্কুল, অর্থাৎ আমি শহরের স্কুলে পড়াশোনা করি। তোমাদের বাড়ি কোথায়? হোয়ার ইজ ইয়োর হোম? এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমাদের, হোম মানে বাড়ি। হোয়ার ইজ ইয়োর হোম, অর্থাৎ তোমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি ঢাকা শহরে, আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি। এখানে আওয়ার হোম মানে আমাদের বাড়ি, ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে। আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি, অর্থাৎ আমাদের বাড়ি ঢাকা শহরে। ঢাকা একটা অনেক বড় শহর, ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি। এখানে ঢাকা ইজ এ মানে ঢাকা হয় একটা, ভেরি মানে অনেক, বিগ সিটি মানে বড় শহর। ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি, অর্থাৎ ঢাকা একটা অনেক বড় শহর। আমরা সেই শহরে বাস করি, উই লিভ ইন দ্যাট সিটি। এখানে উই লিভ মানে আমরা বাস করি, ইন মানে মধ্যে, দ্যাট সিটি মানে সেই শহর। উই লিভ ইন দ্যাট সিটি, অর্থাৎ আমরা সেই শহরে বাস করি। ঢাকা আমার স্বপ্নের স্থান, ঢাকা ইজ মাই ড্রিম প্লেস। এখানে ঢাকা ইজ মানে ঢাকা হয়, মাই মানে আমার, ড্রিম প্লেস মানে স্বপ্নের স্থান। ঢাকা ইজ মাই ড্রিম প্লেস, অর্থাৎ ঢাকা আমার স্বপ্নের স্থান। ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি। এখানে দেয়ার আর মানে সেখানে আছে, মেনি মানে অনেক, বিগ হসপিটালস মানে বড় হাসপাতাল, ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে। দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। বাংলাদেশের রাজধানী কোথায়? হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? এখানে হোয়ার মানে কোথায়, দ্য ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজধানী কোথায়। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা সবার পছন্দের জায়গা, ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস। এখানে এভরিওয়ানস মানে সবার, ফেভারিট মানে পছন্দের, প্লেস মানে জায়গা। ঢাকা ইজ এভরিওয়ানস ফেভারিট প্লেস, অর্থাৎ ঢাকা সবার পছন্দের জায়গা। আমি ঢাকা শহরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু ঢাকা সিটি মানে ঢাকা শহরে। আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি, অর্থাৎ আমি ঢাকা শহরে যেতে চাই। আমি বিদেশে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, টু অ্যাব্রোড মানে বিদেশে। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড, অর্থাৎ আমি বিদেশে যেতে চাই। বাড়িতে আমার কোনো কাজ নেই, আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ নো মানে আমার নেই, ওয়ার্ক মানে কাজ, অ্যাট হোম মানে বাড়িতে। আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম, অর্থাৎ বাড়িতে আমার কোনো কাজ নেই। আমি সবার থেকে আলাদা, আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান, অর্থাৎ আমি সবার থেকে আলাদা। আমাকে কিছু খেতে দাও, গিভ মি সামথিং টু ইট। এখানে গিভ মি মানে আমাকে দাও, সামথিং মানে কিছু, টু ইট মানে খেতে। গিভ মি সামথিং টু ইট, অর্থাৎ আমাকে কিছু খেতে দাও। আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আই এম গেটিং লেট ফর ওয়ার্ক। এখানে আই মানে আমি, গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে, ফর ওয়ার্ক
মানে কাজের জন্য বা কাজে যেতে। আই এম গেটিং লেট ফর ওয়ার্ক অর্থাৎ আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমি এটা সামলে নেব। ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, আই মানে আমি, উইল হ্যান্ডেল মানে সামলে নেব, ইট মানে এটা। ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট অর্থাৎ চিন্তা করো না, আমি এটা সামলে নেব। তুমি সবসময় সত্য কথা বলো। ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, স্পিক মানে কথা বলা, ট্রুথ মানে সত্য। ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ তুমি সবসময় সত্য কথা বলো। আজই আমাকে এটা শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে। এখানে আই মানে আমি, হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে, দিস মানে এটা, টুডে মানে আজ। আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে অর্থাৎ আজই আমাকে এটা শেষ করতে হবে। চলো গাছের নিচে বসি। লেটস সিট আন্ডার দ্য ট্রি। এখানে লেটস মানে চলো, সিট মানে বসি, আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে। লেটস সিট আন্ডার দ্য ট্রি অর্থাৎ চলো গাছের নিচে বসি। তার এখন কথা বলার মুড নেই। হি ইজ নট ইন দ্য মুড টু টক। এখানে হি মানে তার, নট মানে নেই, মুড মানে মুড, টু টক মানে কথা বলার। হি ইজ নট ইন দ্য মুড টু টক অর্থাৎ তার এখন কথা বলার মুড নেই। আমাদের সবজি কিনতে হবে। উই নিড টু বাই ভেজিটেবলস। এখানে উই মানে আমাদের, নিড মানে দরকার, টু বাই মানে কিনা, ভেজিটেবলস মানে সবজি। উই নিড টু বাই ভেজিটেবলস অর্থাৎ আমাদের সবজি কিনতে হবে। সে সবসময় সময় মতো আসে। হি ইজ অলওয়েজ অন টাইম। এখানে হি মানে সে, অলওয়েজ মানে সবসময়, অন টাইম মানে সময় মতো। হি ইজ অলওয়েজ অন টাইম অর্থাৎ সে সবসময় সময় মতো আসে। তুমি কি আমার সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো, উইথ মি মানে আমার সাথে। আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসছো? আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি। আই ক্লিনড দ্য রুম দিস মর্নিং। এখানে আই মানে আমি, ক্লিনড মানে পরিষ্কার করেছি, দ্য রুম মানে ঘর, দিস মর্নিং মানে আজ সকালে। আই ক্লিনড দ্য রুম দিস মর্নিং অর্থাৎ আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি। আমার ফোনটা স্পর্শ করো না। ডোন্ট টাচ মাই ফোন। এখানে টাচ মানে স্পর্শ করা, ডোন্ট টাচ মানে স্পর্শ করো না, মাই ফোন মানে আমার ফোনটা। ডোন্ট টাচ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা স্পর্শ করো না। আমাকে ছুঁয়ো না। ডোন্ট টাচ মি। এখানে ডোন্ট টাচ মানে ছুঁয়ো না, মি মানে আমাকে। ডোন্ট টাচ মি অর্থাৎ আমাকে ছুঁয়ো না। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আই উইল কাম ব্যাক সুন। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, ব্যাক মানে ফিরে, সুন মানে তাড়াতাড়ি। আই উইল কাম ব্যাক সুন অর্থাৎ আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সে অনেক জোরে কথা বলছে। হি ইজ টকিং টু লাউডলি। এখানে হি মানে সে, টকিং মানে কথা বলছে, লাউডলি মানে জোরে। হি ইজ টকিং টু লাউডলি অর্থাৎ সে অনেক জোরে কথা বলছে। তুমি কি জানালাটা খুলে দিতে পারো? ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ক্যান ইউ মানে তুমি কি, ওপেন মানে খোলা, উইন্ডো মানে জানালা, প্লিজ মানে দয়া করে। ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ অর্থাৎ তুমি কি জানালাটা খুলে দিতে পারো? আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউট ফর এ ওয়াক। এখানে আই মানে আমি, গোয়িং আউট মানে বাইরে যাচ্ছি, ফর এ ওয়াক মানে একটু হাঁটতে। আই এম গোয়িং আউট ফর এ ওয়াক অর্থাৎ আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি। তুমি আমাকে আগে কেন বলনি? হোয়াই ডিডেন্ট ইউ টেল মি বিফোর। এখানে হোয়াই মানে কেন, ডিডেন্ট ইউ টেল মানে তুমি বলনি, মি মানে আমাকে, বিফোর মানে আগে। হোয়াই ডিডেন্ট ইউ টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে কেন বলনি? আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম। আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ওয়ারিড মানে চিন্তিত, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে। আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম। আমরা চিরকাল বন্ধু। উই আর ফ্রেন্ডস ফর এভার। এখানে উই মানে আমরা, ফ্রেন্ডস মানে বন্ধু, ফর এভার মানে চিরকাল। উই আর ফ্রেন্ডস ফর এভার অর্থাৎ আমরা চিরকাল বন্ধু।